আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরি শেষ সময়, ইশরাক চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে শুক্রবার 4 জুলাই 2025 ইংরেজি, 20 আষাঢ় 1432 বাংলা, 8 মহারম 1447 হিজরি, ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব। তারপরে অন্য অন্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মধ্যে তুলে ধরব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 3টা 48 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 7টা 2 মিনিটে। ইশরাক এবং চাস্তের নামাজের রক্ত একই সময় শুরু হবে, 5টা 31-এ শুরু হবে এবং 11টা 57-তে শেষ হবে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 3টা 48 মিনিটে, ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 14 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 4 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 42 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 43 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 49 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 51 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 8টা 16 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 8টা 17 মিনিটে, শেষ হবে 3টা 47 মিনিটে। আজকে সূর্যোদয় হবে নামাজের নিষিদ্ধ ওয়াক্তের মধ্যে সকালে হলো 5টা 15 থেকে 5টা 30 পর্যন্ত, দুপুরে 11টা 58 থেকে 12টা 3 পর্যন্ত, সন্ধ্যায় 6টা 35 থেকে 6টা 50 পর্যন্ত। আজকে সূর্য অস্ত যাবে 6টা 51 মিনিটে, আর আজকে সূর্যোদয় হবে 5টা 16 মিনিটে। 11 ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই। অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে কয়েকটা বিভাগে বেশি কম করবেন। তো যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহী 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশনের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।